আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের সর্বশেষ ক্লাসটি আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের চলমান যে কারিকুলাম, এই কারিকুলাম নিয়ে অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন রয়েছেও। আমরা আশান্বিত যে এই কারিকুলাম পরিবর্তিত হবে এবং আমরা একটা নতুন কারিকুলাম পাবো, যেখান থেকে যে প্রশ্নবিদ্ধ বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আগামী কারিকুলামে থাকবে না। জানি না এই শিল্প সংস্কৃতি এই বিষয়টি আগামী কারিকুলামের পাঠভুক্ত থাকবে কিনা। তবে একটা বিষয় না বললেই নয় যে বিভিন্ন বিষয়ের মধ্যে অনেক সমস্যা ছিল। মূল্যায়ন, তারপরে পাঠদান, তারপরে পাঠের ভেতরে যে অধ্যায় ভিত্তিক সংযোজন, এগুলোর অনেক সমস্যা ছিল। শিল্প সংস্কৃতিতেও কিছু ছিল। তো তারপরেও এই শিল্প সংস্কৃতি বিষয়টি পড়ে আমরা অনেক বেশি আনন্দ পেয়েছি, আনন্দিত হয়েছি, অনেক কাজ করতে শিখেছি, অনেক অজানা বিষয় সম্পর্কে জেনেছি। মূলত এই শিল্প সংস্কৃতি বিষয়টি ছিল আমাদের আনন্দের বা মজার কেন্দ্রবিন্দুতে। তো সেই ক্লাসটি আমি সারা বছরই তোমাদের সাথে শেয়ার করেছি, নিয়েছি। আমি নিজেও মজা পেয়েছি, আমার ভালো লেগেছে। আর সেই ভালো লাগার শেষ ক্লাসটি আমি উপস্থাপন করছি। আগামীতে যদি এই বিষয় থাকে তাহলে আগামী বছর আবার এই বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। এই ক্লাসটি করতে গিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, বিভিন্ন লেখা উপস্থাপন করেছি, যা তোমাদের কখনো কাজে এসেছে বা কখনো কাজে আসে নাই। যাই হোক, সকল বিষয়গুলোই আমরা যতটুকু শিখতে পেরেছি সেই টুকুকেই গ্রহণ করব, যতটুকু মন্দ ছিল সেটুকুকে পরিহার করব। তো চলো দেখি আজকের শেষ ক্লাসে তোমাদের জন্য কি রেখেছি। বন্ধুরা, আমাদের এই অভিজ্ঞতার শিরোনাম ছিল আমার দেশ আমার বিজয়। যদিও আজকে যে ক্লাসটি আমি উপস্থাপন করব সেই ক্লাসটি বইয়ের কাজ। এই বইয়ের কাজে এই বিষয়টি সম্পৃক্ত নয়। বইয়ের যে কাজটি আজকে আমি উপস্থাপন করব, এখানে এই পুরো যে শিল্প সংস্কৃতি বিষয়টি, এই বিষয়টির একটি সামারি করা আছে, বা সেই যে পুরো অধ্যায়টি পড়ে তোমার কেমন লেগেছিল, কোন বিষয়টি তুমি সবচেয়ে ভালো লেগেছে, সেই বিষয়টি তোমাকে উপস্থাপন করতে হবে। তো এখানে আমি যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটি হলো 95 পৃষ্ঠার যে কাজটা রয়েছে, বইয়ের কাজটা, সেই বইয়ের কাজটা আমি এখন উপস্থাপন করব তোমাদের জন্য। তো এখানে দেখো লেখা রয়েছে যে সারা বছরের শিল্প সংস্কৃতি বিষয়টিতে আমি যা শিখেছি তার মধ্য থেকে আমার সবচেয়ে পছন্দের একটি বিষয় সম্পর্কে লিখি। তো এই কাজটা করতে গিয়ে আমি খুবই দ্বিধান্বিত ছিলাম যে আসলে কোনটা রেখে কোনটা লিখবো, কোনটা তোমার ভালো লাগে আমি জানি না, কিন্তু একটি বিষয় সবারই ভালো লেগেছিল। আমি সেই বিষয়টি এখানে তুলে ধরব। আর যদি অন্য কোনো বিষয় তোমার ভালো লাগে অবশ্যই তুমি সেটাকে লিখতে পারো, বা সেটা তুমি অবশ্যই স্বাধীনভাবে লিখতে পারবে। তো চলো দেখি আমি এখানে কি লিখেছি। আমি লিখেছি শিল্প ও সংস্কৃতি পাঠ্যক্রমের সংযোজিত একটি নান্দনিক বিষয়। বছর জুড়ে এই বিষয়টি আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে। শিল্প ও সংস্কৃতি বিষয়টি অধ্যয়ন করেই আমি নাচ, গান, অভিনয়, অঙ্কন, আবৃত্তি, হাতের মজাদার শিল্পকর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। এই বিষয়টি পড়েই আমি বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জেনেছি আমাদের সংস্কৃতির সাথে জড়িত নান্দনিক ব্যক্তিদের জীবনচরিত। শিল্প ও সংস্কৃতি বিষয়ের সকল বিষয়ই আমার পছন্দের, যা আমি অনেক মজা করে শিখেছি। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি বিষয় ছিল বন্ধু খাতা তৈরি করা।
বন্ধু খাতা তৈরি একটি নান্দনিক কাজ ছিল। এই কাজটি আমি অনেক মজা করে করেছি। এটি তৈরি করতে গিয়ে আমি এমন সব ফেলনা সামগ্রী ব্যবহার করেছি যা আমি আগে তুচ্ছ আবর্জনা মনে করতাম। এমন সব ফেলনা সামগ্রী দিয়ে এমন দৃষ্টিনন্দন শিল্পকর্ম তৈরি করা যায়, বন্ধু খাতা না বানালে আমার এটা জানাই হতো না। আমার সকল সৃষ্টিশীল কাজ এখানে রেখেছি সারা বছর। তাই এটি আমার শখের একটি মিনি আর্কাইভ। আশা করি তোমাদের সাথে আমার যে বিষয়টি, পছন্দের বিষয়টি, সেটি মিলে গেছে। এখন তোমরা বলতে পারো যে আপনি তো শিক্ষক ছিলেন আর আমরা তো ছাত্র ছিলাম। আসলে শিক্ষক কিন্তু কখনো ছাত্র হয়ে যান যখন তিনি প্রস্তুতি নেন। তো আমি যখন তোমাদের পড়াবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বিষয়টিতে, তখন এই কাজটি আমাকে দারুণভাবে উজ্জীবিত করেছে, দারুণভাবে আন্দোলিত করেছে। আমি খুব অনুপ্রাণিত হয়েছি এই কাজটি তোমাদেরকে যখন দেখিয়েছি, এই কাজের ক্লাস নিয়েছি, একাধিক ক্লাস তোমাদেরকে দিয়েছি। সরাসরি এই কাজের ক্লাসটা যখন আমি হাতে কলমে শিক্ষার্থীদেরকে শিখিয়েছি, তখন আমি নিজেও অনেক বেশি অনেক বেশি চমকিত ছিলাম। অনেক বেশি তোমাদের এমন সব কাজ তোমরা করে দিয়েছো, সেই কাজগুলো আমাকেও খুবই বিমোহিত করেছে। আমিও অনেক বেশি মুগ্ধ হয়েছি তোমাদের সে সকল কাজ দেখে। তো এজন্য এই কাজটি ছিল আমাদের এই সারা বছরের যত সৃষ্টিশীল কাজ, যত মেমোরেবল ওয়ার্ক, তার মধ্যে এই কাজটি ছিল অন্যতম। সেজন্য আমি এই কাজটির কথাই এখানে উল্লেখ করেছি। আশা করি তোমাদের সাথে আমার পছন্দটা মিলে যাবে। আর যদি নাও মিলে যায়, তাহলে তোমার যেটা ভালো লেগেছে অবশ্যই তুমি সেটা এখানে তোমার মতো করে উপস্থাপন করবে। তো বিদায় নিচ্ছি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের ক্লাস থেকে। আশা করি তোমরা এই বিষয়ে যা শিখেছ তা সবই তোমাদের ব্যবহারিক জীবনে দারুণভাবে কাজে লাগবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো আর সবাই লেখাপড়ার সাথেই থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।